ইরানের যে অস্ত্রের কাছেই হার মানে যুক্তরাষ্ট্র। শুনতে অবাক লাগলেও এই অস্ত্র কোনো ক্ষেপণাস্ত্র নয়, কোনো ড্রোন নয়। এটি একটি জলপথ, একটি সরু প্রণালী, কিন্তু যার প্রভাব পুরো বিশ্বজুড়ে। এই জলপথের নাম হরমুজ প্রণালী। আর এই প্রণালীর উপর নিয়ন্ত্রণই এখন ইরানের সবচেয়ে বড় শক্তি, যা দিয়ে তারা শুধু যুদ্ধক্ষেত্র নয়, বিশ্ব অর্থনীতিকেও প্রভাবিত করতে পারে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে তার দেশের জন্য পূর্ণাঙ্গ ও নিরঙ্কুশ বিজয় বলে ঘোষণা দিয়েছেন। কিন্তু এই বিজয় আসলে কার? বিশ্লেষকরা বলছেন, বাস্তবে সবচেয়ে বড় সুবিধা পেয়েছে তেহরান। কারণ যুদ্ধবিরতির কার্যকারিতা নির্ভর করছে একটাই বিষয়ের উপর, আর তা হলো হরমুজ প্রণালীর পথ খোলা রাখা। আর এই পথের নিয়ন্ত্রণ এখন ইরানের হাতেই। বিশ্বের প্রায় 20% তেল সরবরাহ এই প্রণালীর উপর নির্ভরশীল। অর্থাৎ ইরান চাইলে সরাসরি যুদ্ধ ছাড়াই বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দিতে পারে। আর ঠিক এই জায়গাতেই তারা দেখিয়েছে তাদের অদৃশ্য শক্তি। ব্রুকিংস ইনস্টিটিউশনের জ্বালানি বিশেষজ্ঞ সামান্তা গ্রসের মতে, বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয় ঘটাতে ইরানের বিশাল সামরিক শক্তির দরকার নেই, শুধু এই প্রণালীর নিয়ন্ত্রণই যথেষ্ট। যুদ্ধবিরতির ঘোষণার পরপরই এর প্রভাব দেখা যায় বাজারে। অপরিশোধিত তেলের দাম 15 থেকে 20% কমে যায়। ইউরোপে গ্যাসের দামও নেমে এসেছে। কিন্তু এই স্বস্তি কি স্থায়ী? ক্যাপিটাল ইকোনমিক্সের প্রধান অর্থনীতিবিদ নীল শিয়ারিং সতর্ক করে বলেছেন, সবচেয়ে বড় ঝুঁকি এখনো হরমুজ প্রণালী। কারণ যে কোনো সময় এখানে উত্তেজনা বাড়লে আবারও অস্থির হয়ে উঠতে পারে বাজার। অক্সফোর্ড ইকোনমিক্সের ভূরাজনৈতিক কৌশলী ড্যান এলামারিউ আরো এক ধাপ এগিয়ে বলেছেন, ইরান আসলে একটি অর্থনৈতিক যুদ্ধ চালাচ্ছে, আর এই যুদ্ধে তাদের প্রধান অস্ত্র হলো এই প্রণালীর নিয়ন্ত্রণ। এই নিয়ন্ত্রণ শুধু কৌশলগত প্রভাবই বাড়ায়নি, বরং অর্থনৈতিক সুবিধাও এনে দিয়েছে দেশটিকে। বর্তমানে ইরান প্রতিদিন প্রায় 18,50,000 ব্যারেল তেল রপ্তানি করছে। এমনকি তারা চীন ও ভারতের মতো বড় বাজারে বেশি দামে তেল বিক্রি করতেও সক্ষম হয়েছে। ইতিমধ্যে কিছু জাহাজ থেকে ট্রানজিট ফি বা মাসুল আদায়ের খবরও সামনে এসেছে। একটি জাহাজ থেকে $20 লাখ পর্যন্ত আদায় করা হয়েছে